ভয়, এই ভয় নামক জিনিসটা আমাদের সামনে পা বাড়াতে দেয় না। আর এই ভয় নামক জিনিসটা আমাদের শরীরের অন্য আর কোথাও নয়, বরং আমাদের মাথায় অনুভূত হয়। অর্থাৎ আপনি যদি মনে করেন তবেই আপনি ভয় পাবেন, নতুবা নয়। মনে রাখবেন, যে কোনো পরিস্থিতি নিজেকে দুর্বল করলে চলবে না। কারণ আপনি যদি দুর্বল হয়ে যান এবং আপনার দুর্বলতা যদি একবার কারোর সামনে আসে, তাহলে তারা আপনাকে বারংবার সেই জায়গাটিতেই খোঁচা দেবে। কারণ মানুষের স্বভাবই এমন যে সে রাস্তায় পড়ে থাকা পাথরটাকেও অন্যকে উঠিয়ে নিতে দেখলেই খোঁচা মারে। অনেককেই দেখবেন তারা একাকী কাজ করতেই ভালোবাসে, আর আমরা ধরে নিই যে তার অনেক অহংকার। আসলে কিন্তু সেটা নয়। আসল কথা হলো, মানুষের কাছে ঠকে ঠকে সে নিজেই একা চলার পথ ঠিক করে ফেলেছে। আর সে এখন বিশ্বাস করে ফেলেছে যে নিজেই সব কাজে একাই 100। সফলতা খুঁজছেন, তাও আবার ঘরে বসে? অনেক বেশি বেশি চিন্তা করলে সফলতা আসে না, বরং নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন। ভাবছেন বাইরে বেরিয়ে আসলেই আঘাত পাবেন? বাইরের আঘাত না পেলে সফলতার মজা পাবেন কি করে? জীবনে একটা সময় আমরা দলবদ্ধভাবে থাকতে বিশেষ পছন্দ করি, কিন্তু এই সময়টা পার হয়ে গেলে যদি আমরা একা না থাকি, সর্বদাই বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই, তাহলে নিজের স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। বেস্ট সবাই হয় না, অনেকের মধ্যে একজনই বেস্ট হয়। তাই একা থাকার অভ্যাস করে তুলুন। আর একা থাকলে কেউ আপনার উপর অভিমান করবে না, আর আপনাকেও কোনো অভিযোগ করবে না। তবে হ্যাঁ, অবশ্যই পরিবারকে সময় দিন। জীবনে কখনোই প্রথম হওয়ার চেষ্টা করবেন না, বরং বেস্ট হওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যদি প্রথম হন, পরবর্তীতে কেউ না কেউ আপনাকে কাটিয়ে এগিয়েই যাবে। আর বেস্ট হলে আপনাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার ভয় নেই, কারণ আপনি হলেন সবার থেকে উত্তম। আর প্রথম মানে সবার থেকে উত্তম নয়, বরং অনেকের মধ্যে এক। আর বেস্ট মানে একমাত্র, কারণ প্রথম অনেকেই হতে পারে, কিন্তু বেস্ট হবে একজনই। আপনার নিজের গল্পের রাজা আপনাকে নিজেকেই হতে হবে, কারো অধীনে সেনাপতি বা মন্ত্রী হলে চলবে না। আপনার চোখে যা কিছু ভালো লাগে তা না ঘুরিয়ে সরাসরি বলে ফেলুন, আর যা খারাপ লাগে তাও বলে ফেলুন। কে কিভাবে আপনার কথা গ্রহণ করবে সেটা তাদের ব্যাপার। আপনার যা মনে হয়েছে আপনি তা বলে দিয়েছেন। নদীতে বন্যার সময় ভেসে যাওয়া কচুরিপানাগুলিকে দেখেছেন? অনেক কচুরিপানা নদীতে একসাথে যায়। তাদের মধ্যে বেশিরভাগ কচুরিপানা নদীর ধারে বা অন্য কিছুতে আটকে যায়। একমাত্র কয়েকটি কচুরিপানা ভেসে সমুদ্রে পৌঁছতে পারে। আপনাকে এই হাতে গোনা কয়েকটি কচুরিপানার মতো হতে হবে। কোথাও আটকে গেলে চলবে না। যতই ধাক্কা আসুক না কেন, লক্ষ্য একটাই, সমুদ্রে পৌঁছানো। অনেকের কাছেই আমরা সাহায্য চেয়ে থাকি, কিন্তু তারা সাহায্য করে না। আর এই সময় আমরা অনেক অনেক রাগ করে থাকি। এমন অবস্থায় তাদের উপর রাগ না করে তাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা না করেছে বলেই আজ আপনি সেই কাজটি নিজে একাই করতে পেরেছেন আর এক নতুন অভিজ্ঞতা সাক্ষী থেকেছেন। অনেকেই প্রচুর চিন্তা করেন। তারা মনে করেন, ইস, আমার যদি এত টাকা থাকতো, এত গাড়ি থাকতো, এত বাড়ি থাকতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা জানেন না যে তারা বৃথা সময় নষ্ট করছে। কারণ চিন্তা করলেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত আর সব কিছু হাতের কাছেই পাওয়া যেত, তাহলে আজ সবাই সফল ব্যক্তিত্বে পরিণত হতো। আয়নাতে নিজের মুখ যেন ভালোভাবে এবং পরিষ্কারভাবে দেখা যায়, সেই জন্য আমরা আয়না পরিষ্কার করি। কিন্তু সেই আয়নায় যে মুখটি দেখা যাচ্ছে, সেই মুখটি দিয়ে কত যে তিক্ত কথা বেরিয়ে আসে, সেটিকে পরিষ্কার করার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আয়নাকে পরিষ্কার করে কী লাভ যদি নিজের অভ্যন্তরীণ গুণগুলি পরিষ্কার না হয়? মানুষ পুরনো বাড়ি ছেড়ে নতুন ভালো বাড়ি বানায়,
পুরনো গাড়ি ছেড়ে নতুন ভালো গাড়ি কেনে, পুরনো বন্ধু ছেড়ে নতুন বন্ধু বানিয়ে নেয়, কিন্তু এত কিছুর পরেও সে শান্তিতে থাকতে পারে না। কেন জানেন? কারণ সে সব কিছু বদলে ফেলেছে ঠিকই, কিন্তু বদলাতে পারেনি নিজেকে, বদলাতে পারেনি তার নিজের ব্যবহারকে। বদলা, হ্যাঁ বদলা আপনাকে নিতেই হবে, তবে এই বদলা কোনো শারীরিক আক্রমণ নয়। এই বদলা হবে আপনার ক্ষমতা দেখিয়ে দেওয়ার বদলা। অনেকেই আপনাকে অপমান করবে, সেই অপমানকে সঙ্গী করেই আপনাকে ইতিহাস লিখতে হবে। মেয়ের বা ছেলের পেছনে ঘুরে অযথা সময় নষ্ট না করে নিজের স্বপ্নের পেছনে সময় দিন। দেখবেন একদিন আপনাকে পাওয়ায় কারোর কাছে স্বপ্নের মতো মনে হবে। নিজের মূল্যবান সময়কে কাজে লাগান। 2 দিনের মোহমায় নিজেকে আবদ্ধ করে রেখে লাভ কী? আমরা অনেক সময় কথায় কথায় অনেক মানুষের উদাহরণ দিয়ে ফেলি, কিন্তু একবার ভাবুন তো, আপনি যে মানুষটির উদাহরণ দিলেন, আপনি ওকে সেটি হতে পারবেন কিনা? নিজেকে এমনভাবে তৈরি করুন যেন অন্যরা আপনাকেই উদাহরণ হিসেবে অন্যের কাছে তুলে ধরে। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।